দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। ফেসবুকটা খুলি জীবনে সবচেয়ে বড় পাপটা করছি, ঢুকলেও এর ভিতরে ড্রপ মারানির ভূত। এই ড্রপ মারানির ভূত আকাশ থেকে ড্রপ করিবার আগে এতে মেসেজ ড্রপ করি দে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা, আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে ড্রপ মারানির ভূত। এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না। আইছে রে, তুই যে বললি, তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস, তোর সামনে এখন কন আছে তোর সামনে ভাইয়া? আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে কি যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে আসি জানাইছে তুফান মুভিতে এই হয়েছে, কেজিএফ মুভিতে এই হয়েছে। এরে মন্দির ভূত। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? তুই বলে হুজুর, তুই বলে হুজুর সেজছ, তুই মুভি এখন দেখবার টাইম পাস কখন? আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট স্যাপ চলে না দুধ রসুন মারো কেন? তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই, মনে কর যে মাইক একটা হাতে লই কানের ভিতরে ইয়ারফোন ফুটাই, তুই যে এনে করে কথা বলছ, তোর সামনে কেউ আসেনি? তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবার কথা না। তুই এত ভণ্ডামি কেন করে রে ভাইয়া? আমরা কোন ভাবটা করছি? আমাদেরকে মাফ করি দিস ভাইয়া, মাফ করি দে, হয় আমাদেরকে মাফ করি দে, নাহলে তুই নিজে মাফ করি দে। মাফ করি দি সোজা পাবনার দিকে হেঁটা দে ভাইয়া, নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যাইতে। তুই কি শুরু করছিস? তোর লজ্জা করে না? মাথার ভিতরে টুপি লাগাই, দাড়ি রাখি, সুন্নতি বেশ ধরি, তুই একটা ভণ্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি, তারপরে সে পিছন দিয়ে পর্দা টাঙ্গাই, তুই এনে করি যে মানুষের বয়ানে গুন দেওয়ারে যে নোরা ভাতের মতো নাচ দন যাইতো না, তারপরে সে ক্যাটরিনা কাফের মতো নাচ দন যাইতো না, মেয়েরা ছেলে গান গাইতে পারবো। এত মোটিভেশন কোনায় ভাস তুই? ড্রপ মারানির ভূত, তোর দুঃখে কি আমরা কোনায় যাবো এখন? আমরা তো অশান্তিতে আঙ্গুর জীবন এটা আংরা হয়ে গেছে। বই সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। সোশ্যাল মিডিয়াটা খুললে খেললে তোর ভিডিও, সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে 100 জন আরে তোর ভিডিও গুলোর ভিতরে মেনশন দিচ্ছে। এক আলম কাকার যন্ত্রণায় পাগল হয়ে গেছিল দেশের মানুষ, মোটামুটি পাগলের পর্যায়ে। এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ। মানে ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি থাকস, মানে এই ভিডিওটা একখান আল্লাহর হস্তে শেয়ার করবো না, শেয়ার করি হেতের অব্দি পৌঁছা যে ভাইয়া তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা, উল্টা যুব সমাজকে খেপাই দিতেছ, তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছে। আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটান দিব ভাইয়া, তোমার কিসমিস গোড়া এগুন আছে না, এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া। নিউজ দেখো না, এক বেটে যে গিয়ে আরেকজন সুবারি গোড়া কাটিয়ে এলেছে জামাই, তোমারে পাইলে একে করবো ভাইয়া। তুমি কনফার্ম থাকো, কারণ ফলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা, তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে, তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা বলবার মতো না ভাইয়া। তুই এ ভণ্ডামি এখন ছাড়। তোর যদি ইসলামিক বক্তব্য দিতে মন চায়, কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায়, তুই সুন্দর করে আমার মতো ক্যামেরাটা হেন্নে করে দৌড়ি, তুই আস্তে করে মেসেজ ড্রপ করে দি। কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই যে কি বলেন ঠিক কিনা, সুবহানাল্লাহ, তুই যে এই যে নাটক শুরু করছিস সন্দির ভূত, তোর নাটক এখন বন্ধ কর, নাটক এখন বন্ধ কর, নাহলে এই নাটক করতে করতে একদিন তোরে আটক দিব কই দিয়ে। সেদিন কিন্তু কাকা পাসন নাই, ডুমুর হাতা দি পশ্চাৎ দেশের ভিতরে ডাইরেক্ট ডলি মনে করে ঘষি এখন সমান করিয়ে লাগবো কই দিয়ে। শতানের বাচ্চা অজাত কুজাত কোনানের ইসলামীটারে মস্কারি বানিয়ে লিছে হালার উত্থালা। শেয়ার মারি এই হন্দির ভূতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না, ডাইরেক্ট বান্দির এক লাইন লেখো ড্রপ মারানির ভূতকে নিয়ে।